বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা। রামনগর থানা এলাকার বসন্তপুর অঞ্চল অন্তর্গত বিষ্ণুপুরে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় ১৯০১ সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে ১২৫তম বছরে পদার্পণ করল। এই ১২৫তম বছরে পদার্পণ করার জন্য ১২৫তম বর্ষ উদযাপন শুরু হলো ছাত্রছাত্রী, প্রাক্তনী এলাকাবাসীদের নিয়ে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বছরের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানে প্রথমে আগত অতিথিদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি ও পতাকা উত্তোলন এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং এলাকাবাসীর উপস্থিতিতে। এদিন ৩০০রও অধিক ছাত্রছাত্রী, প্রাক্তনী, পরিচালন কমিটির মেম্বার সহ এলাকাবাসী উপস্থিত হয়েছিলেন। এদিন বিষ্ণুপুর এলাকা সহ পাশাপাশি এলাকার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ১২৫তম বর্ষ উদযাপন অনুষ্ঠান পালিত হলো। ১২৫তম বর্ষ উদযাপন উপলক্ষে আমরা প্রদীপ প্রজ্বলন, জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের পতাকা উত্তোলন, আমাদের শ্বেত পারাবত উড্ডীন এবং আমরা লোগো উন্মোচন করেছি এবং বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে নৃত্য, গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এই শুভ সূচনা করলাম। আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে বর্ষব্যাপী এবং এই এক বছরের মধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধন করব, এই অঙ্গীকার করে আমাদের এই পথ চলা শুরু। আর বলছিলাম এই অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজন দেখেছেন আজকে হতে পারে ছিল এবং আগামী দিনে আরো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে এক বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করব এবং এগিয়ে চলবো। পূর্তি অনুষ্ঠানটা খুব ভালোভাবে আমরা সাফল্য করব, এইটুকু অঙ্গীকার করছি। বিদ্যালয়ে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা ৮৮ জন। অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অঞ্চল প্রধান, আমাদের শিক্ষা দপ্তরের কর্মচারী এবং আমাদের বিভিন্ন গুণীজন এবং এই বিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন স্তরের বিভিন্ন গুণীজনরা উপস্থিত ছিলেন। তাদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। আমরা পৃথিবীর বিভিন্ন স্তরে ইনারা অলঙ্কৃত করছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগে। এইখান থেকে পঠন পাঠনের মধ্যে দিয়ে জয়গোপাল আচার্য, প্রধান শিক্ষক, বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুলে ১২৫তম আজকে পদার্পণ করলো। এটা এক বছর ধরে চলবে। এই কমিটি মাস্টারমশাই বা অন্যান্য যারা ব্যক্তি বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিলেন সবাই আজকে উপস্থিত হয়েছেন এবং সুন্দরভাবে হয়েছে। আগের দিন আরো সুন্দরভাবে যাতে এই প্রতিষ্ঠান চলতে পারে বা এখানকার ছাত্রছাত্রীরা উপস্থিত, প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত সবাই ছিলেন। মোট আমাদের ছাত্রছাত্রী প্রাক্তন ওই ৩০০ প্লাস উপস্থিত ছিলেন আজকে, প্রাক্তন সব মিলে। পড়াশোনা খুব ভালো চলে। যিনি প্রধান শিক্ষক এসেছেন উনি খুব ভালোভাবে পড়াশোনা করান বা যারা শিক্ষিকা আছেন ওনারা খুব ভালোভাবে পড়াশোনা পরিচর্যা খুব করেন ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দেবেন? ছাত্রীদের বার্তা হচ্ছে আগামী দিনে স্কুলে শিক্ষা পঠন পাঠন খুব সুন্দর হয়। আগামী দিনে এই পার্শ্ববর্তী যেসব গ্রামগুলো আছে তারা যাতে এখানে উপস্থিত হয় বা এখানে ভর্তি হয় তার জন্য আমাদের অভিনন্দন। আমার নাম নবীন দাস। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৮৮ জন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং আবৃত্তি, নাচ, গান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে আগামী এক বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১২৫তম উদযাপন পালিত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে উল্লাসপুর আর বিষ্ণুপুর, এটা হচ্ছে আমাদের সংস্কৃতির মাঠ। এই মাটিটাই হচ্ছে সংস্কৃতি। এখানে জন্ম নিয়েছেন দিবাকর পণ্ডা, স্বর্গীয় সর্বেশ্বর পণ্ডা, স্বর্গীয় কমললোচন মাইতি, এরকম বহু গুণীজন এখানে জন্মগ্রহণ করেছেন। ওনারা বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠানে থাকেন এবং সংস্কৃতি নিয়ে চর্চা করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই উল্লাসপুর এবং বিষ্ণুপুরে এটা হচ্ছে সংস্কৃতির মাটি। এখান থেকে সংস্কৃতির সৃষ্টি হয়, এখান থেকে সংস্কৃতি চারদিকে ছড়িয়ে পড়ে, অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়ে।
এই অনুষ্ঠান থেকে ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে কি বলবেন বা কি বার্তা দেবেন? না না, একটাই থাকবে, যেটা হচ্ছে ওদের প্রতি আমাদের আশীর্বাদ থাকবে, যাতে ওরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ভালোভাবে পড়াশোনা করে, এইটাই আর কি। নামটা আপনার? আমার নাম সুব্রত মাইতি, এই উৎসব কমিটির সেক্রেটারি। কিভাবে চলবে সেটা আমরা কয়েকদিন আগেই ঠিক করেছি, বেশি দিন নয়, সেটা মাত্র দিন দশেক মধ্যে আমরা একটা কমিটি গঠন করেছি। সেই কমিটির সমস্ত মূল ব্যক্তিরা আছেন, তাদের চিন্তা ভাবনা এবং প্রধান শিক্ষকের চিন্তা ভাবনায় আজকের এই অনুষ্ঠান, এবং আমরা চাইছি এটা যাতে আরো সমৃদ্ধি পায়, সুদূর প্রসারিত হয়, সেটা আমরা চেষ্টা করব। এই সমস্ত কমিটিতে আমরা আছি, যাতে ভালোভাবে হয় সেটা দেখব। এই বক্তব্য রেখে আমি শেষ করছি আর কি। এই প্রাক্তনীদের কিভাবে আমন্ত্রণ করছেন বা জানাচ্ছেন? প্রাক্তনীদের আমরা সবাই আমন্ত্রণ পত্র দিয়েছি। প্রয়োজন আমরা ডোর টু ডোর গিয়ে মাত্র 7 দিনের মধ্যে, আমরা একদিন মাত্র বেরিয়েছি, আমিও বেরিয়েছিলাম, হেডমাস্টার সাহেব বেরিয়েছিলেন, আরো কয়েকজন জনাচারে বেরিয়েছিলাম। সেই কজন বেরিয়ে আমরা এতজন মোটামুটি সংগ্রহ করতে পেরেছি এবং পরবর্তী 1 বছর আমরা এই কর্মসূচি চলবে। আগামী 26শে ডিসেম্বরে আমরা পরিসমাপ্ত করে দেব। হ্যাঁ, সমস্যা তো আছে, সেই সমস্যাকে আমাদের যে কমিটি যেটা তৈরি হয়েছে, সেই কমিটি চেষ্টা করছে সমস্ত সমস্যার সমাধান করার জন্য, অতএব কোনো সমস্যা আমাদের কাছে আটকে থাকবে না। করেছি আমরা অনেক কিছু করেছি। এই বিল্ডিং যখন ছিল তখন একটা মাটির ঘর ছিল, তাকে রূপান্তরিত করেছি আমরা, সরকারও সাহায্য করেছে, আমরা সবাই মিলে সাহায্য করেছি, যার ফলে আজকে এটা নিচ্ছি জিনিসটা, এটা আরো যারা বর্ধিত হয় সেটা আমরা চেষ্টা করি। রবীন্দ্রনাথ পান্ডা, হ্যাঁ, সহসভাপতি উৎসব কমিটির সহসভাপতি। বিদ্যালয়ের পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। প্রথমে বিদ্যালয়টিকে নতুনভাবে সাজানো হবে এবং বিভিন্ন প্রতিযোগিতা, সমাজসেবামূলক কর্মসূচি সহ সারা বছরই বিভিন্ন কর্মসূচি চলতে থাকবে। আমরা সমস্ত গার্ডিয়ান এবং প্রাক্তন ছাত্রদের আমন্ত্রণ জানিয়ে, যারাই সেই দিন উপস্থিত হয়েছিলেন, তার মধ্যে একটা উদযাপন কমিটি তৈরি করেছি অনুষ্ঠানে। সেই কমিটি এবং স্কুলের কমিটি এবং শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে উদ্যোগ নিয়ে আজকের এই শুভ সূচনার অনুষ্ঠান। কতজন সেই কমিটিতে রয়েছেন? কমিটিতে স্কুল কমিটির মূল মেম্বার 8 জন, আর আমাদের এই কমিটিতে রয়েছেন এই পর্যন্ত 97 জন। উদযাপন কমিটির মেম্বার 97 জন, 97। বাজেট আসবো, আমরা ভেবেছি যে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা রয়েছে, যারা খুব বড় বড় পোস্টে বহু জায়গায় বাইরে থাকে, চাকরি করে, ওদের কাছ থেকে সাহায্য সহানুভূতি নিয়ে আমাদের চিন্তা ভাবনা এই অনুষ্ঠান কিভাবে করব সেইভাবেই শুরু করেছি এবং শেষও করব। 1 বছর ধরে আমাদের এই অনুষ্ঠান চলবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে স্কুলের বিল্ডিং, তারপরে 4 দিনের বড় মাপের একটা অনুষ্ঠান করার শুভ সূচনার আজকে দ্বারোদ্ঘাটন করেছি। সারা বছরই 2026-এর ডিসেম্বর পর্যন্ত এইভাবে চলতে থাকে। কিছু অনুষ্ঠান সারা বছরে আমার খেলার তো রয়েছে, স্কুলের বাচ্চাদের খেলা রয়েছে, বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে, নৃত্য প্রতিযোগিতা রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমার নাম ননীগোপাল পাত্র। আপনাকে বলি, আমাদের মাতৃসম বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় 125তম বর্ষে পদার্পণ করলো। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আগামী দিনে এই স্কুলে আরো যাতে শ্রীবৃদ্ধি ঘটে এবং সরকারিভাবে সমস্ত রকম সাহায্য সহযোগিতা পেয়ে স্কুলের পরিকাঠামো যাতে আরো উন্নত হয়, সেই প্রচেষ্টা করছি আমরা সর্বতভাবে এই স্কুলের সঙ্গে যুক্ত। আগামী দিনে আরো যাতে বৃহৎ আকারে এই বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয় ময়ূরী হয়ে প্রকাশ করতে পারে, তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমাদের এই 125তম বর্ষ বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের 1 বছর ব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন রকম সামাজিক প্রতিষ্ঠানের স্বার্থে কন্যা বিবাহ যাতে, বাল্য বিবাহ যাতে প্রতিরোধ হয়, আমরা স্কুলের মাধ্যমে এবং সামাজিক বিভিন্ন স্তরে যাতে এই স্কুলের সুনাম বৃদ্ধি পৌঁছাতে পারে, তার জন্য আমরা প্রয়াস করে চলেছি। খুব সুন্দর আয়োজন, খুব সুন্দরই আয়োজন করেছেন মাস্টারমশাই এবং পরিচালন কমিটি এবং এই উৎসব কমিটিও হয়েছেন। সকল প্রাক্তন ছাত্রছাত্রী সবার সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটি আগে সাফল্যমণ্ডিত হোক,
আজকে তার পথ চলা শুরু। আমার নাম জয়ন্ত কুমার সাউ। সাংস্কৃতিক গ্রাম, এবং এই স্কুল থেকে অনেকে যথারীতি ভালো রেজাল্ট করে ভালো ভালো ডিপার্টমেন্টে সার্ভিস করেন, এবং এখানে যারা থাকেন 90% সার্ভিস করা লোক, এবং এই স্কুল থেকে পড়ে ওনারা ডেভেলপ করেছেন। এই স্কুলটা হচ্ছে অনেক আদি, 125 বছরের স্কুল, কিন্তু এখানে অনেক ভালো ভালো শিক্ষা দেওয়া হয় এবং ভালো ভালো ছেলে এখান থেকে শিক্ষা পেয়ে বড় বড় ডিপার্টমেন্টে। বিদ্যালয়ের আয়োজনটা প্রধান শিক্ষক মহাশয় তথা আমাদের এখানে রবীন্দ্রা কমিটি, টোটাল কমিটি যারা আছেন খুব ভালো, এবং অল কমিটি যথারীতি ওনার সহযোগিতায় স্কুলটা ভালো চলে, বা স্কুলটা পঠন পাঠন খুব ভালো। অরুণ কুমার পাত্র। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।